আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে 21শে জুলাইয়ের মঞ্চে পর উনি ঘোষণা করেছেন যে নতুন একটি প্রকল্প শুরু করবে, আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধানে কিন্তু 10 লক্ষ করে প্রত্যেকটা বুথে উনি বরাদ্দ করেছেন অর্থ। এই অর্থ আসছে কোথা থেকে, প্রথম প্রশ্ন। এবং তারপর এই যে ডিএ বকেয়া টাকা এত দিতে পারেনি, সেটার এখনো আছে, তারাই আবার ভোটের আগে শুরু করলো নতুন প্রজেক্ট। দেখুন, আমার প্রথম কথা হচ্ছে যে যদি সমস্যা পাড়ায় এখনো থেকেই থাকে, তার মানে এতদিন ধরে সমস্যা রয়ে গেছে, সমস্যার সমাধান করা যায়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছে, 2011 সাল থেকে 2025 সাল পাড়ার সমস্যার সমাধান হলো না, ভোটের আগে সমস্যার সমাধান হবে? আসলে ভোটের আগে এই টাকাগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট ভরানোর বন্দোবস্ত। এই যে আগে দেখবেন বুথ খরচ দিত না রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বুথ খরচ আদায় করে। কি কোন রাজনৈতিক দল পাড়ায় একটা চাঁদা তুলে, কোন রাজনৈতিক দল যারা ইলেকট্রাল বন্ডের টাকা পায়, যেমন তৃণমূল কংগ্রেস সেকেন্ড সর্বোচ্চ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে, ওরা ওই বুথ খরচ হিসেবে পাঠিয়ে দিত। এখন সরকারি টাকা, জনগণের করের টাকায় বুথ খরচ হিসেবে ঘুরপথে পাঠানোর বন্দোবস্ত। দেখুন, একদিকে বলছেন সুপ্রিম কোর্টের সামনে গিয়ে আমাদের দিয়ে দেওয়ার মতো, এরিয়ার দিয়ে দেওয়ার মতো উপযুক্ত টাকা নেই, অপরদিকে আপনি তার কয়েকদিন পরেই বলছেন 8,000 কোটি টাকা খরচা করার মতো প্রকল্প গ্রহণ করছেন। দুটো তো একসঙ্গে সত্য হতে পারে না। আইদার আগের কথাটা সত্য যে হ্যাঁ টাকা নেই, দ্বিতীয় না হলে এইটা সত্য যে টাকা আছে, আপনি টাকা বন্দোবস্ত করতে পারেন, থাকুক বা না থাকুক 8,000 কোটি টাকার বন্দোবস্ত করতে পারেন। তো 8,000 কোটি টাকার বন্দোবস্ত 21শে জুলাই থেকে হতে পারে মঞ্চ দেখে, আর কর্মচারীদের এতদিনের বকেয়া দিয়ে সেটা দিতে পারা যায় না কেন? তৃণমূলের দাবি শুধু কিন্তু তাই না, আমি বলি সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নাও, কেন নিচ্ছেন না? ও, তাদের কাছ থেকে টাকা ফেরত নিলে তো আপনার নেতাদের পকেটে টান পড়বে না? তার কারণ হচ্ছে তারা তো গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে টাকা ফেরত চাইবেন, বলবে আমাদের জমি বিক্রি করা টাকা দিয়ে তো তোমাদেরকে চাকরি কেনার জন্য তোমাদের টাকা দিয়েছে, ওই টাকা ফেরত দাও। ফলে তৃণমূল কংগ্রেসের নেতারা তখন টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট কাটতে দেবেন না বলে তিনি টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো টাকা ফেরত চাইছেন না। আমরাও ছাড়বো না, আমরা ওই টাকা ফেরত করিয়েই ছাড়বো। কিন্তু তৃণমূলের দাবি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক একটা আর কি প্রকল্প। দেখুন, যে কোনো প্রকল্প মানে তো তৃণমূলের মাস্টার স্ট্রোক, তার মানে চুরি করার একটা নতুন পন্থা। 8,000 কোটি টাকা ওরা হিসাব করছে, পাড়ায় এলে সব তৃণমূল নেতারা হিসাব করতে বসে পড়েছে কে কত টাকা নেবে। এই টাকা নিয়ে দেখবেন কত মারামারি হয়। আমরা তৃণমূল কংগ্রেসের আমলে কি দেখেছি? তৃণমূল কংগ্রেসের আমলে কোনো আদর্শের লড়াই হচ্ছে, যদি একটি রাজনৈতিক দল আদর্শ উপর ভিত্তি করে চলছে, তাদের আদর্শের লড়াই হচ্ছে, তা তো দেখিনি। আমরা তৃণমূল কংগ্রেসের আমলে দেখেছি কাটমানি নিয়ে লড়াই, তৃণমূল কংগ্রেসের এমএলএ মারা গেল, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পুলিশকে গুলি করছে, এসব তো দেখতে অভ্যস্ত হয়ে গেছে আমরা। তৃণমূল কংগ্রেস দেখুন কোন এমন একটি রাজনৈতিক দল যার কোনো আদর্শ নেই, একটা আদর্শহীন রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তারা যা করার তাই করছে, তারা লুটে পুটে খাচ্ছে, ওদের একটাই আদর্শ লুটে পুটে খাও। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ক্ষমতায় আসার পরে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক মিথ্যাচারের মিশেল তৃণমূল কংগ্রেসের শাসনকাল। স্যার, আমার একটা প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আবার জনপ্রতিনিধিদেরকে বার্তা দিচ্ছেন যে মাঠে দাঁড়িয়ে কাজ করতে, যাতে মানুষ বোঝে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কি করেছে। রাস্তাঘাটগুলো মেরামত করতে এক, তারপর সেই রাস্তাঘাট যদি দরকার পড়ে নিজেরা জনপ্রতিনিধিরা নিজেরা ইট বয়ে সেই কাজ দেখিয়ে দিক মানুষকে, যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে কতটা আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে কতটা আছে এটা বুঝতে গেলে তৃণমূল কংগ্রেসের আমলের হওয়া বিভিন্ন দুর্নীতি বুঝতে হবে। মানুষের সাথে গভীর নিবিড় যোগাযোগ, একদম পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে, দালাল হিসেবে গিয়ে তারা টাকা আদায় করে নিয়ে আসে, কাটমানি নিয়ে আসে। গভীর যোগাযোগ, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, তৃণমূল কংগ্রেসের গভীর যোগাযোগ। তৃণমূল কংগ্রেসের যোগাযোগ এত ভালো বলে তো এত ভালো কাটমানি আদায় করতে পারে, এত ভালো নেটওয়ার্ক বলেই তো মানে একদম পাড়ায় পাড়ায় নেটওয়ার্ক ছড়ানো, দুর্নীতির নেটওয়ার্ক, এই জন্য তো ক্যান্ডিডেট জোগাড় করে। তৃণমূল দারুণ নেটওয়ার্ক, নেটওয়ার্ক নিয়ে তৃণমূল কংগ্রেসে কোনো কথা হবে না, একেবারে পিরামিড লাইক স্ট্রাকচার, একদম তলা থেকে টাকা আদায় হয়ে একদম আদায় হতে 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 শীর্ষে পৌঁছবে। এটা তৃণমূল কংগ্রেসের ফরম্যাট।
এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই হচ্ছে টাকা আদায়ের জন্য একটা দারুণ নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটা তৃণমূল কংগ্রেস একটা অবৈধ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এটাই সব থেকে বড় চিন্তার বিষয়, ওটা সমাজে এই নেটওয়ার্কটা তৈরি করে ফেলেছে। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে যদি আপনাদেরকে কেউ চোর বলে তার ব্যবস্থা আপনারা সাথে সাথে নেবেন। হ্যাঁ অবশ্যই, তৃণমূল কংগ্রেস, আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতাকে বলুন যে পাড়ায় সিকিউরিটি ছাড়া দুদিন ঘুরে আসুক, দুপাক চলে আসুক। মমতা ব্যানার্জিকে বলুন না যে উনি দক্ষিণ কলকাতায় ওনার পরিবারের লোকজনকে বলুন না একটু সিকিউরিটি না নিয়ে পাড়ায় ঘুরুক না। পাড়ায় দেখুন, পাড়ায় লোকে গিয়ে চোর বলে না সাধু বলে। আচ্ছা, মমতা ব্যানার্জি তার বড় বড় ছবি থাকতো, নিচে লেখা থাকতো কি সততার প্রতীক, এখন আর লিখেন না, এখন কি দুর্নীতির প্রতীক হয়ে গেছেন? এখন তো লোকে ছবির নিচে দুর্নীতির প্রতীক লিখে দিয়ে আসবে। সাদা জায়গা খবরদার রাখবেন না, ও লোকে লিখে দিয়ে চলে আসবে। ছবি যেখানে সে সেখানেই কেটে রেখে দেবেন, নাহলে জায়গা থাকলে লোকে দুর্নীতির প্রতীক লিখে দিয়ে চলে আসবে। দাদা, আমরা দেখলাম হুমায়ুন কবির উনি কিন্তু ঘোষণা করেছেন নতুন একটা দল গঠন করার। উনি কি তাহলে সংখ্যালঘুদের নতুন কাণ্ডারি হয়ে আসছে? দেখুন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তিনি কি করবেন না করবেন। দেখুন, তিনি এর আগেও অনেক রাজনৈতিক দল এক দল থেকে আরেক দলে কেন, ফলে তিনি কি করবেন তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আর আমার মনে হয় না যে তিনি রাজনৈতিক দল যদি করেনও, নতুন রাজনৈতিক দল, তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে, কারণ তিনি তার রাজনৈতিক অবস্থান বারবার পরিবর্তন করেছেন, ফলে তার বিশ্বাসযোগ্যতা কতটা থাকবে সেই নিয়ে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ারই একটা আর কি অবলম্বন সেটা তার, দেখুন, একজন মানুষের রাজনৈতিক তার চাওয়া পাওয়া সেটা থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কথা বলতে পারি যে আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করা, তাদের সমস্তটাই নির্ভর করে তাদের রাজনৈতিক চাওয়া পাওয়ার উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা অনুসরণ করেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে যারা থাকেন, তারা সমস্ত চাওয়া পাওয়ার ভিত্তিতেই থাকেন। এখানে তো আর আদর্শের ভিত্তিতে করা একটা রাজনৈতিক দল নয় যে সেখানে আদর্শের সংঘাত ঘটলো তাই একটা নতুন রাজনৈতিক দল, এরকম তো বিষয়। চাওয়া পাওয়ায় কোনো একটা বিড়ম্বনা হয়েছে, কেউ বেশি চেয়েছেন পাননি বা কম পেয়েছেন, ফলে সেটা চাওয়া পাওয়ার একটা রাজনীতি হতে পারে। সেখানে রাজনৈতিক আদর্শের জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কেউ যাচ্ছেন বা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তা তো না। তৃণমূল কংগ্রেসও তো তৈরি হয়েছিল ক্ষমতায় না, মানে কংগ্রেসের মধ্য থেকে ক্ষমতা পাননি বলে, দলে ক্ষমতা পাননি বলে বেরিয়ে এসেছিলেন। ফলে ওই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস এটা বলে এসব বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি তো তখন রাজ্য কংগ্রেসের অভ্যন্তরে তিনি ক্ষমতা পান, যেহেতু দল পরিচালনার ক্ষমতা পাননি তিনি বেরিয়ে এসছেন, সিম্পল কথা। ফলে এখানে তো কোনো আদর্শের লড়াই ছিল না কংগ্রেস এই লাইন নিচ্ছে আমি এই লাইনের পরিপন্থী তাই এই, সেখানে ওই তার ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল সিপিএম হটাও, ওয়ান পয়েন্ট এজেন্ডাতে তিনি সফল হয়েছেন বলাই যায়। কিন্তু তার কোনো নতুন রাজনৈতিক দল করার পিছনে কোনো রাজনৈতিক আদর্শ ছিল না, সিম্পল ক্ষমতা পাওয়া, ক্ষমতার জন্যই তিনি একটা নতুন রাজনৈতিক দল করেছেন। দাদা, এত কিছুর পরেও কুণাল ঘোষ বুক ঠুকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী হয়ে করবেনটা কি? মুখ্যমন্ত্রী তো এই কারণে হবেন যে সরকার পরিচালনা করবে, সরকার একটা তো পরিচালনা করতে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়তো যে উনি যা করতে চাইছেন হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ তিনি আইন জানেন না, আইন মেনে তো সরকারই পরিচালনা করতে পারবেন। তো মানে 294টাতে 294টা পেলেও আপনি করবেনটা কেন? সরকার পরিচালনা করতে পারবেন আর মানুষ দেবেই বা কেন? যে যার সরকার পরিচালনা করার ক্ষমতা নেই তাকে মানুষ সরকারে বসাবে কেন? কেন? উনি তো প্রকল্প দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, উনি চাকরি দিতে পারছেন না। উনি তো বলছেন আমি চাকরি দিতে চাই কিন্তু কোর্ট দিতে পারছেন না, মানে উনি জানেন না কি করে চাকরি দিতে হয়, তো লোক ক্ষমতায় বসাবে কেন? লোকে তো ক্ষমতায় বসাবে না, কারণ উনি দিতে চান যেটা সেটা করতে পারছেন না, কারণ উনি ওনার সেই দক্ষতা নেই। যার দক্ষতাহীন একজন মানুষকে কেন লোকে ক্ষমতায় বসাবে? আর তিনি মানে কোন লজ্জায় ভোট চাইতে যাবেন? আমার তো একটা মানুষের তো মিনিমাম লাজ লজ্জা থাকবে যে যে ধরুন যে এটা বুঝতে পারছে যে আমার ওটার ক্ষমতা নেই, ক্ষমতা যেটা বোঝা উচিত যে মুখ্যমন্ত্রী হিসেবে ওর ক্ষমতাই নেই, ও জানেনই না সরকারটা কিভাবে চালাতে হয়, একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না, একটা নোটিশ লিখলে সবার আদালতে এসে ঠক্কর খায়, কেন? জানে না লিখতে। তাহলে যে নোটিশ লিখতে জানেন না, যে সরকার চালানো করতে জানে, সে তাকে ক্ষমতার লোকে বসাবে কেন? তাই না? সরকার পরিচালনা করতে পারবে মানে কি? তার দক্ষতা আছে।
ভোট দিয়ে তো তিনি সরকার সেই জন্য বসতে চান, যার দক্ষতা নেই, যার সরকার পরিচালনার ক্ষমতা নেই, তাকে কেন বসাবে মানুষ? আর সে বসবে বা কোন লাজ লজ্জায়? মানুষের তো একটা মিনিমাম লাজ লজ্জা থাকবে। মিনিমাম লাজ লজ্জায় তার ভোটেই দাঁড়ানো উচিত না। আমি যদি মমতা ব্যানার্জি ভোটেই দাঁড়াতাম না, মানে আর জীবনে বাড়ি দিয়ে বেরোতাম না। আরে ভাই, একটা সরকার পরিচালনা করতে পারি না, একটা নোটিশ লিখতে পারি না, একটা নোটিশ লিখলে সবার আদালতে থাপ্পড় খেতে হয়। যে একটা নোটিশ ঠিক করে মানে বের করতে পারে না, সে আবার কি সরকার চালাবে? সরকার চালানোর ক্ষমতা নেই। সরকার থেকে এমনি মানে আমি তো মনে করি লাজ লজ্জায় ভোটে দাঁড়ানো উচিত না। এই টার্মটা শেষ হয়ে গেলে বাড়ি থেকে বের হওয়াই উচিত না। এইটুকু মিনিমাম লজ্জা থাকা উচিত। দাদা, আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে সম্প্রতি এসএসসি নিয়ে 3টে মামলা ছিল। যে মামলাগুলোতে বলা হচ্ছে যে মানে তৃণমূলীরাও যেটা প্রচার করছে যে তাদের বিরাট জয় হয়েছে। মানে এটা যদি একটু ক্লিয়ার করেন, মানে 26,000 চাকরি যাওয়াটা তৃণমূলের জয়, অবশ্য তাহলে জয়। তবে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতটা তৃণমূলের জয় হলে জয়। টেন্টেড ক্যান্ডিডেটের টাকা ফেরতটা কবে করবেন? তাহলে তৃণমূলের আরো বিরাট জয় হয়ে যাবে। দেখবেন পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতা দেখবেন গাছে গাছে বেশ সুন্দর করে দড়ি দিয়ে বানানো আছে। শুধু টাকাটা ফেরত নিন না সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, তাহলে দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে তৃণমূলের জয়টা।